হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি তোমরা আমার টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে এই ভিডিওতে এসেছো যখন সত্যি কথা বলবো খুবই ভালো করেছো। কেন ভালো করেছো চলো ওটা বলি। তোমরা যদি কোনো একটা জায়গায় ঘুরতে যাওয়ার কথা ভাবছো, যেখানে তোমরা বরফ পাবে, স্নোফল পাবে, পাহাড় পাবে, সমস্ত কিছু পাবে, তাহলে সব থেকে ভালো জায়গা বলো গ্যাংটক এবং এর সাথে বলবো সিকিম। তোমরা এবার ভাবতে পারো যে কত টাকা খরচ হবে আমাদের এই গ্যাংটক এবং সিকিমের ট্যুরটা করতে। ভাববে যে কোথায় থেকে করলে সব থেকে ভালো এবং সস্তা হবে, এছাড়াও কোন প্লেসগুলো আমাদেরকে ঘুরিয়ে দেখাবে, এছাড়াও কোন কোন মেডিসিন আমাদেরকে নিয়ে যেতে হবে, এছাড়াও মনে করো কোথাও গেলে সব থেকে বেশি আমরা স্নোফল পাবো, সব থেকে বেশি বরফ দেখতে পারবো এবং কোন মাসে যাওয়াটা আমাদের বেটার, যেখানে আমরা এত টাকা খরচ করে যাচ্ছি সেটা পুরো প্লেসটা যেখানে সব থেকে ভালো করে ঘুরতে পারবো। এছাড়াও কোন রেসিডেন্সিতে থাকলে যেখানে আমাদের হোটেল রুমটাও খুব ভালো দেবে, এর সাথে সাথে আমরা একদম বাড়ির মতো বাঙালি খাবার সে হোটেলেও পাবো। আমরা যদি এই জায়গাটা ঘুরতে যাই তাহলে আমাদের হাতে কতটা সময় নিয়ে যেতে হবে বা কটা দিন নিয়ে যেতে হবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদের সাথে তুলে ধরবো। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো আমরা গিয়েছিলাম 5 নাইট এবং 6 ডে গ্যাংটক এবং নর্থ সিকিমের প্যাকেজে। কত টাকা খরচ হয়েছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে বলবো। এছাড়াও সবার প্রথমে বলে দিই আমরা কোন কোন প্লেসগুলো ঘুরে দেখেছি। সবার ফার্স্টে দেখেছি বাগচা ব্রিজ, তারপরে দেখেছি আবাচ্চান ফলস, তারপরে দেখেছি 7 সিস্টার, তারপরে দেখেছি কাটাও, তারপরে দেখেছি লাচুং, তারপরে দেখেছি মিডি সুইজারল্যান্ড। এছাড়াও আছে নথুলা, বাবা মন্দির, তারপরে চাঙ্গুলেক ইত্যাদি ইত্যাদি কিন্তু মেন প্লেস আছে। এছাড়াও এর মধ্যে কিন্তু অনেক ছোটোখাটো প্লেস অ্যাড হয়েছে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা যাক। গাজল থেকে 1:22 ট্রেন ধরে যাই আমরা শিলিগুড়ি। যেতে প্রায় সময় লাগে 6.5 ঘন্টা। মনে করো ঠিক এই 7টার মধ্যে আমাদেরকে কিন্তু শিলিগুড়িতে নামিয়ে দেয়। শিলিগুড়িতে সেই রাত্রিতে আমরা একটা ডবল বেডের রুম নিয়ে সেই রাতটা কাটাই এবং পরের দিন ঠিক 8টার মধ্যে আমরা যাই প্যাকেজ করতে। যেখানে আমরা প্যাকেজ করেছিলাম সেটা হচ্ছে A to Z ট্যুর অ্যান্ড ট্রাভেলস। এটা হচ্ছে ঠিক রেল স্টেশন যে আছে শিলিগুড়ি জংশন তার অপোজিটেই কিন্তু এটা পাবে। এছাড়াও বাস স্ট্যান্ডের আশেপাশে তোমরা এটা পেয়ে যাবে। সেখানে যাওয়ার পর আমাদেরকে দেখিয়ে দেয় আমরা কোন কোন প্লেসগুলো মেন যেগুলো প্লেস সেগুলো এখানে আমাদেরকে কিন্তু দেখিয়ে দেয়। ওরা ওখানে মাথা একটু বেশি টাকার কথা বলায় আমরা কিন্তু সেখানে বার্গেনিং করি। আমরা তাদেরকে দুটো জিনিস বলেছিলাম যে আমাদেরকে রুম ভালো দিতে হবে এবং খাবার দাবারটা যাতে একটু ভালো দেওয়া হয়। তোমরা আবার বেশি বার্গেনিং করতে যাবে না, তাহলে কিন্তু রুম খারাপ দিয়ে দিতে পারে। আর তোমরাও কিন্তু রুমের কথাটা অবশ্যই এবং খাওয়া দাওয়ার কথাটা অবশ্যই মেনশন করে দেবে। তারপরে ফাইনালি সেখানে আমরা প্যাকেজটা করার পর নাস্তা করি এবং নাস্তা করার পর ঠিক 1 ঘন্টার মধ্যে আমরা কিন্তু রেডি হয়ে ওনাদেরকে ফোন করে বলি যে আমরা আমাদের অমুক হোটেলের নিচে আছি, তোমরা এখানে এসো। তো ওনারা জাস্ট আমাদেরকে বলে যে দিদি ভাই তোমরা এক কাজ করো, ওখান থেকে পায়ে হাঁটা পথ 2-3 মিনিট, সেখানে চলে আসো। যেখানে আসতে বলা হয় সেটা হচ্ছে দিল্লি হোটেল। এই দিল্লি হোটেলের সামনে থেকে তোমরা কিন্তু দার্জিলিংয়ের ওই দিকের গাড়ি পেয়ে যাবে, এছাড়াও গ্যাংটকের গাড়ি পেয়ে যাবে, এছাড়াও আদার্স যে সমস্ত প্লেসগুলো আছে সেখানে ঘুরতে যাওয়ার কিন্তু তোমরা এখান থেকে গাড়ি পেয়ে যাবে। তো আমরা সেখানে চলে আসি এবং আসার পর আমরা কিন্তু মিডিলে 4টা সিট বুক করেছিলাম। তো যার জন্য এখানে আমরা কিন্তু মিডিলে বসে আছি। এখনো পর্যন্ত আমরা গাড়িতেই বসে আছি, কারণ আগে ওইটা হবে। আমরা মিডিলের এই 4টা বুক করেছি, এখনো পিছনে আছে, এখন সামনে 2 জন আছে। মানে একটা গাড়িতে তোমার টোটাল 10 জন করে ফুল প্যাসেঞ্জার হবে। তারপরেই তোমার হচ্ছে করবে, ছাড়বে। তুমি প্যাকেজ করো যাই করো, তুমি প্যাকেজে গেলেও সেম, আর সিঙ্গেল যদি যাও তাও সেম। তো এখন ওই গাড়ি ফুল হবে, তারপরে এই গাড়ি ছাড়বে। আর শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে মানে প্রায় তোমার 4 ঘন্টার মতো সময় লেগে যাবে। তো এখনো ওই গাড়ি ফুল হয়নি, এখন এটা হবে। এখন বেরোতে কতক্ষণ লাগবে তার নাই ঠিক। তো তারপরে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমাদের এই প্যাকেজটা করার সময় আমাদের কিন্তু টোটাল গাড়ি ভাড়াটা ওনারা এই প্যাকেজের মধ্যেই ধরে। এর সাথে সাথে খাওয়া দাওয়ার কথাটা ওনারা প্যাকেজের মধ্যেই রাখে। এর সাথে সাথে আমাদেরকে এটাও শুনে তোমরা পার্সোনাল গাড়ি করবে নাকি শেয়ারে গাড়ি করবে। আমরা করেছিলাম শেয়ারে গাড়ি। শেয়ারে গাড়ি করলে কি হয়, একটু লেট হয় বলতে ফুল গাড়ি না প্যাসেঞ্জার হওয়া পর্যন্ত ছাড়বে না।
কিন্তু শেয়ারে করলে আমাদের প্যাকেজের যে টাকাটা সেটা কিন্তু কম লাগে। আর তোমরা যদি পার্সোনাল গাড়ি করতে চাও তাহলে সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তারপরে কিছুটা পথ আগানোর পর আমার একটু বমির প্রবলেম আছে, তো যার জন্য এখানে আমি আমলকি মুখে নিয়ে বসে আছি। তোমাদেরকে এছাড়াও বলবো যে যারা বমির প্রবলেম আছে তারা কি কি হাতের কাছে রাখবে, যেটা রাখার পর তোমরা কিন্তু তোমাদের বমিকে অনেকটা মেনটেন করতে পারবে। সাথে সাথে তোমাদেরকে কিন্তু আমি বলবো যে তোমরা কি কি ধরনের মেডিসিন নিয়ে যাবে। এখন বলেই দিই, সবার প্রথমেই নিয়ে নেবে গ্যাসের ওষুধ, তারপরে পেট ব্যথার ওষুধ, তারপরে মাথা ব্যথা, জ্বর, সর্দি, কাশি, বমি এবং পায়খানা কষা হওয়ার ওষুধটাও কিন্তু তোমাদেরকে নিয়ে রাখতে হবে। এর মধ্যে যদি কোনো মেডিসিন আমি বলতে ভুলে যাই তাহলে তোমরা তোমাদের ইচ্ছা মতো অবশ্যই কিন্তু এই সমস্ত জিনিস নিয়ে নেবে। এর সাথে সাথে বলে দিই, তোমাদেরকে নিয়ে যেতে হবে কিন্তু কর্পূর, আর নিয়ে যেতে হবে হচ্ছে অক্সিজেন স্প্রে। হ্যাঁ জানি পায়খানা কষা হওয়ার ওষুধটা বলার কারণে তোমাদের একটু হাস্যকর ব্যাপার লেগেছে, কেন বলেছি সেটাও এই ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। তো তারপরে কিছুটা পথ আগানোর পর আমাদেরকে একটা হোটেলের মধ্যে দাঁড় করায়, যেখানে আমরা একদম এত সুন্দর খাবার পেয়ে যায়। খাবারটা দেখতে যতটা সুন্দর ততটা কিন্তু টেস্টফুল ছিল না, কিছু কিছু খাবার কিন্তু টেস্টফুল ছিল। আর আমার যেহেতু মাথা ব্যথা করছিল যার জন্য একটা কফি নিয়েছিলাম, কফিটা কিন্তু খুবই সুন্দর ছিল। আর গণপতি নিয়েছিল কিন্তু ম্যাগি। তারপরে আমরা ওখানে খাওয়া দাওয়ার পর একটু বসি এবং বসার পর গাড়িটা আমাদের আবার কিন্তু স্টার্ট করে দেয়। এই যাত্রাপথটা কিন্তু খুব একটা কম নয়, একটা মাথার মধ্যে চাপ। এই টাইমে সকালে উঠতে হবে, উঠে ফ্রেশ হতে হবে এবং ফ্রেশ হওয়ার পর আবার গাড়ি ধরে আরেকটা নতুন প্লেস দেখতে যেতে লাগবে। যে টাইমটা বলবে সেই টাইমটা কিন্তু অবশ্যই তোমাদেরকে মেনটেন করতে হবে। তোমাদের যদি হোটেল ম্যানেজাররা টাইম না বলে থাকে তাহলে কিন্তু সেটা তোমাদের দায়িত্ব সেই টাইমটা জেনে নেওয়া, না হলে কিন্তু পরের দিন সকালে উঠে খুব তাড়াতাড়ির মধ্যে তোমাদেরকে রেডি হয়ে বেরোতে হবে। ওকে, তারপরে এবার তোমাদেরকে বলি পায়খানা কষার কথাটা আমি কেন বলেছিলাম। গ্যাংটক থেকে যখন তোমরা লাচুংয়ের উদ্দেশ্যে বেরোবে সেই সময় ওখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর সেখানে কিন্তু তোমাদেরকে দেবে হালকা উষ্ণ গরম জল। হালকা উষ্ণর থেকে একটু বেশি গরমটা থাকে, কিন্তু সেই সময় সেখানকার ঠান্ডার জন্য সেই জলটাও কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর সেই গরম জল খাওয়ার ফলে কিন্তু তোমাদের কিন্তু হতে পারে পায়খানা কষা, যার জন্য আমি বলেছিলাম আমরা যে কয়জন গিয়েছিলাম সবারই কিন্তু সেম প্রবলেম হয়েছিল, তো যার জন্য আমি তোমাদেরকে সাবধান করে দিলাম। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটক প্রায় পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পর আমাদের ওখানকার যে স্ট্যান্ড থাকে সেখানে নামিয়ে দেয় এবং সেখানে নেমে যাই আমরা, এবং নেমে যাওয়ার পর সেখান থেকে আমাদেরকে হোটেলের নামটা বলে দেওয়া হয়। সেখানে আমরা গাড়িতে, ওখানে অনেক গাড়ি লোকাল ট্যাক্সিগুলো থাকে, সেখানে বলবেন যে অমুক জায়গায় আমরা যাব, তখন ওখানে আমাদের 150 টাকা ভাড়া নিয়েছিল এবং ভাড়া নিয়ে আমাদেরকে সেই হোটেলের সামনে নামিয়ে দিয়েছিল। আমরা যে হোটেলটাতে ছিলাম সেটা হচ্ছে তানিশ রেসিডেন্সি, যেখানে ম্যানেজারের ব্যবহার খুবই ভালো, খাওয়া দাওয়াটাও খুব সুন্দর ছিল। বিশেষ করে চিকেনটা ভালো ছিল, মাছটা কিন্তু পার্সোনালি আমাদের ভালো লাগেনি। আর আমাদের খাবারের মেনুতে দুপুরবেলা ছিল মাছ এবং রাত্রেবেলা ছিল মাংস। এই মাংসর সাথে তোমরা তোমাদের ইচ্ছা মতো ভাতও খেতে পারবে, চাইলে রুটিও খেতে পারবে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই খেতে পারবে। তারপরে দেখো ফাইনালি আমরা কিন্তু গ্যাংটকে এসে পৌঁছে গেছি, এবং গ্যাংটকে আসার পর আমাদের কিন্তু প্রচণ্ড হারে খিদা পেয়েছিল। এই টাইমে আমাদের কিছুই খাবার দেওয়ার মতো ছিল না, ওরা শুধু আমাদেরকে চা দিয়েছিল আর বিস্কুট দিয়েছিল। আমরা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম মুড়ি এবং ওখান থেকে কিনা হয় চানাচুর, যেটা আমরা সবাই মিলে এখানে বসে খাই। টিফিনটা আমরা প্রায় 8টার মধ্যে করে নিই এবং 10টার মধ্যে আমাদের কিন্তু রাত্রে ডিনারটাও দিয়েছিল চিকেন, রুটি, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপরে দেখা হচ্ছে নেক্সট দিনে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমাদের যে গ্যাংটকে রুমটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু একটা ভিউ পয়েন্ট ছিল, তো যার জন্য রাত্রেবেলা তো সেরকমভাবে কিছুই দেখতে পারিনি। তো সকালে যে টাইম দিয়েছিল সেই টাইমের মধ্যে উঠে যায় এবং উঠে যাওয়ার পর পর্দাটা এখান থেকে সরাই, এবং সরানোর পর দেখি যে কি সুন্দর কুয়াশায় কাঁচটা ভিজে আছে। তখন ভাবলাম যে আমার নামটা লিখে দিই এবং লিখেও দিলাম। লেখার পর যে এই জানলাটা ওপেন করি এবং ওপেন করার পর দেখি খুব সুন্দর রোদ উঠেছে। জানো
গ্যাংটকে কখন যে বৃষ্টি হবে, কখন যে রোদ উঠবে তুমি নিজেও বুঝতে পারবে না। এখানকার যারা মানুষ আছে তারা হাঁটাচলা করার সময় কিন্তু হাতের মধ্যে অবশ্যই একটা করে ছাতা রাখে, কারণ এখানকার ওয়েদারের তো কোনো ভরসাই নেই, কখন রোদ উঠবে কখন বৃষ্টি পড়বে এর কেউই গ্যারান্টি দিতে পারবে না। তারপরে আর কি, তারপরে আমাদেরকে যে টাইম বলেছিল তার থেকে 1 ঘন্টা আগে উঠে পড়ি, এবং উঠে পড়ার পর তোমাদেরকে এখন আমি বলছি গুড মর্নিং। আর এখানে আমি হাতে কিন্তু ডে 3 দেখাচ্ছি, কারণ আমি এখানে গাজল থেকে শিলিগুড়ির দিনটাকেও অ্যাড করেছি, কিন্তু হিসাব মতো সেটা হবে না। হিসাব মতো শিলিগুড়ি থেকে আমাদের জার্নিটা শুরু হয়, তাহলে শিলিগুড়ি থেকে কিন্তু আমাদের পুরো প্যাকেজটা হবে। তারপরে ফ্রেশ হয়ে যায়, স্নান করে নিই। স্নান টান করার পর ভাবলাম সকালে নাস্তাটা করি, এখানে সকালে নাস্তাটাও করে নিই, এবং করে নেওয়ার পর এখন আমরা গাড়িতে উঠে পড়েছি। এবং গাড়িতে ওঠার পর আজকে আমরা যাব হচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে, যেখানে দেখব লাচুং, কাটাও ইত্যাদি ইত্যাদি। 0 পয়েন্টটা এই সময়টা বন্ধ আছে, কারণ আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারি মাসে। আমরা যে হোটেলে আছি সে হোটেলের নিচেই ছিল গাড়ি, সেখান থেকে আমাদেরকে এই স্ট্যান্ডে নিয়ে আসা হয়, যার নাম হচ্ছে নথুলা লেক এবং চাঙ্গু লেক। এখান থেকে তোমরা যে কোনো জায়গায় গাড়ি পেয়ে যাবে, তো সেখান থেকে আসি, এবং সেখানেও আমাদের গাড়ি কিন্তু শেয়ারেও ছিল। তো যার জন্য আমি সবার সামনে বসেছিলাম, আর দুটো ফ্যামিলি ওরা মিডিলে বসেছিল, আর দিদিরা বসেছিল একদম লাস্টে। আমি লাস্টে বসিনি, কারণ আমার বমির প্রবলেম আছে, আর সেই সময় আরও শরীরটা খারাপ লাগতো। আর এখানকার রাস্তাগুলো যে কি তোমাদেরকে আর কী বলবো, তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করলে বুঝতেই পারবে। এর সাথে সাথে বলে দিই, সিকিমের যে বন্যাটা এসেছিলো তারপরে কিন্তু অনেক রাস্তায় ক্ষতবিক্ষত আছে, যদিও কাজ চলছে, এর সাথে সাথে কিন্তু এক্সট্রাভাবে একটা লাইনও রেডি হয়ে গেছে আমাদের, যাতে যে জায়গাগুলো আমরা ঘুরতে যাই সেটাতে যাতে বাধা না হয়, সেই জন্য কিন্তু তারা সবসময় রাস্তাগুলো পরিষ্কার করতে থাকে, এবং এর সাথে সাথে কিন্তু তারা সে রাস্তাগুলোর কাজও চলছে। তারপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি লাচুংয়ের উদ্দেশ্যে। এবার তোমাদেরকে বলি, সবার ফার্স্টে বলতে চাই, তোমাদের যদি বমির প্রবলেম থাকে তাহলে অবশ্যই তোমরা বমির ঔষধ তো নিবেই, এর সাথে সাথে নিবে হাজমোলা, এটা কিন্তু বমিটাকে অনেকটা মেনটেন করবে। এর সাথে সাথে ওখানকার যে ফ্রেশ কমলা লেবু হবে সেগুলো নিবে। তোমরা ওখানে দেখতেই পারবে দেশি কমলা লেবু ছোট ছোট থাকে, বড় বড়গুলো খুব বেশি মিষ্টি, ছোটোগুলোও মিষ্টি। 100 টাকা দাম নিবে, কেউ 100 টাকা 10টা দিবে, কেউ আবার একটা পাউচের মধ্যে রাখবে, সেটা বলবে 100 টাকা দাম। এই রাস্তা পথে আমরা কিন্তু পেয়েছিলাম বাগচা ব্রিজ, এখানে আমরা কিছুটা ছবি তুলি, এবং খুব সুন্দর জায়গাটা। এখন তোমাদের এই জায়গাটা দেখে কীরকম লাগছে বলতে পারবো না, কিন্তু আমি যখন ছবি তুলি সেটা আমার ইনস্টাগ্রামে আপলোড করা আছে, তোমরা যদি ইনস্টাগ্রাম পেজটা ফলো করতে চাও সেটাও করতে পারো, আমার ইনস্টাগ্রাম চ্যানেলের নেমটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। তারপরে আর কি, এখানে এবার আমি, দিদি, জায়বু, আকাশ সবাই মিলে এখানে ছবি টবি তুলি, এবং তোলার পর খুব সুন্দর এনজয় হয়। তারপরে আবারও গাড়িতে বসে আমরা রওনা দিয়ে দিই। রওনা দেওয়ার পথে আমাদের দাঁড়িয়ে ছিল দুপুরবেলা একটা হোটেলে, যেখানে আমরা দাঁড়িয়ে দুপুরের খাওয়া দাওয়াটা করেছি। আর বাগচা ব্রিজের ঠিক 15 মিনিট পরে এই একটা প্লেস ছিল, এই প্লেসটার নাম কি আমি ভুলে গেছি। তো যেটা তোমাদেরকে বলছিলাম, বমির প্রবলেম থাকলে কি করবে, কমলা লেবু কিনবে, হাজমোলা কিনবে, আমলকি রাখবে, আর সাথে রাখবে বমির ওষুধ। ওকে, তারপরে তোমাদেরকে বলি যে সিকিমে কিন্তু প্লাস্টিকের কোনো বোতল চলে না। তোমরা যদি এই সাইডে যাও, নর্থ সিকিমের সাইডে বা সিকিমে যাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদেরকে যে সমস্ত বোতলগুলা মানে প্লাস্টিকের হয় না, বা একবার ইউজ করে যেমন আমাদের জলের বোতলগুলো হয়, যেগুলো আমরা যেমন বিসলারি ধরো, ড্রপস ধরো, এই বোতলগুলো জাস্ট জল খায় তারপরে ফেলে দিই, এরকম 1 বার ইউজের বোতলগুলো ওখানে কিন্তু চলে না। তো যার জন্য তোমরা ওইদিকে গেলে কিন্তু তার আগে থেকে ভালো বোতল কিনে নেবে। তোমরা চাইলে বাড়ি থেকেও বোতল নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা হবে না। তারপরে তোমাদেরকে যে বললাম, আর এর সাথে সাথে বলে দিই, তোমাদেরকে কিন্তু ডকুমেন্ট হিসেবে নিয়ে যেতে হবে 18+ যদি থাকো তাহলে অবশ্যই কিন্তু ভোটার কার্ড লাগবে, আর যদি পারো তাহলে 2 কপি করে ছবিও নিয়ে যেতে পারো। আর 18-র কম যদি বয়স থাকে তাহলে তোমার লাগবে আধার কার্ড, এছাড়া আর কিছুই লাগবে না। বাদবাকি সমস্ত প্যাকেজের মধ্যে তোমাদের সমস্ত প্রসেস করে নেবে। তারপরে দুপুরে দাঁড়িয়েছিল এই হোটেলে, যেখানে ভাত, ডাল, সবজি আর আলু ভাজা ছিল, আর একটা করে দিচ্ছিল ডিম।
এখানে তোমরা নিজের ইচ্ছা মতো সমস্ত কিছু বার করে নিতে পারবে। শুধু ডিমের ক্ষেত্রে একটা ভাই দাঁড়িয়েছিল, সে একটা একটা করে ডিম দিচ্ছিল। আর ঠিক যখন সবার খাওয়া দাওয়া হয়ে যায় তখন ঠিক এইভাবে জিনিসটাকে ঢাকিয়ে দিচ্ছিল। কি সুন্দর, ইউনিক না জিনিসটা? আর এইরকম বোতল তোমরা চাইলে কিন্তু এদিক থেকে কিনে নিয়ে যেতে পারো। আর এইরকম বোতলের স্থান কিন্তু ওনারা বলছে এই ডাস্টবিনে, এখান থেকেই শেষ। এখানে তোমরা ওখানে গিয়ে কিন্তু এরা এখানে মানে এখানে যদি তোমাদেরকে নামায়, বেশিরভাগ ক্ষেত্রে এখানেই করে আর কি। তো এখানে যদি করে ইনারা নিজেরাই বলে দেবে যে এরকম বোতল এখানে চলে না, তোমাদেরকে এরকম বোতল নিয়ে যেতে হবে। তারপরে খাওয়া দাওয়া পরে গাড়িতে উঠে একটু রেস্ট নিই, এবং রেস্ট নেওয়ার পর ওই যে দেখো দিদিরা আর মিডিলে ইনারা দুইজন ছিল। তারপরে কিছুটা পথ যাওয়ার পর এই প্লেসটা দেখায়, এটার নাম কি আমি কিন্তু সঠিক বলতে পারবো না। মানে ওখানকার জায়গার নামগুলো এতটা ইউনিক বলতে কি মানে এতটা টাফ যে মনে রাখার মতো পরিস্থিতি আমার নেই। কিন্তু আমি আগেই বলে দিয়েছি যে সমস্ত প্লেসগুলোর আমি কথা বলেছি সেগুলো কিন্তু মেন। এছাড়াও রাস্তার মধ্যে যেতে যেতে টুকিটাকি অনেক প্লেসই পাবে, তার মধ্যে এই বাগচা ব্রিজ এবং এটা। এছাড়াও আরও আছে যেগুলো তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করলে বুঝতেই পারবে। আর এইরকম কমলা লেবুরই কথা বলছি আমি, এটা খাওয়ার পর মুডটা একদম ফ্রেশ হয়ে গিয়েছিল। আর গ্যাংটক থেকে লাচুংয়ের দূরত্বটা কিন্তু প্রায় অনেকটা, যেতে যেতে আমাদের প্রায় মনে করো 6টা থেকে 7টার মতো বেজে গেছিলো। আর যেহেতু শেয়ারে গাড়ি করা আছে, তো যার জন্য ফুল প্যাসেঞ্জার না হওয়া পর্যন্ত ছাড়বে না, এটা একটা প্রবলেম। তো সেখান থেকে আমাদের গাড়ি ছাড়তে প্রায় 1টার মতো বেজে গিয়েছিল, এবং রাস্তাটাও যেহেতু অনেকটাই দূর আর রাস্তাটা একটু খারাপ, যার জন্য আর এখানকার যে ড্রাইভারগুলো তারা কিন্তু খুব স্মুথলি গাড়ি চালায়, এবং খুব স্মুথলি মানে খুব সুন্দর এখানকার গাড়ির ড্রাইভার। রাস্তাগুলো দেখো কতটা ভয়ানক, একটু যদি ড্রাইভার দাদা এদিকে ওদিকে করে তাহলে আর মানে কি বলবো, একদম ধাস করে নিচে। আর নিচে তো ওরকম আমি একটা বড় গাড়িও দেখলাম পড়েছিল, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভালো করে বলতে পারবো না। আর সিকিমে যখন বান আসে বা বন্যা আসে সে সময় কিন্তু এই পাথরগুলো যে দেখছো না, এই পাথরগুলো একদম পুরো ঢেকে গেছিলো, যেটা আমাকে আমাদের এই ড্রাইভার দাদা বললো। তোমরা কিন্তু আবার এটা ভাবো না যে গ্যাংটক থেকে লাচুংয়ে আসলাম বলে গ্যাংটকটা তোমাদেরকে ঘুরে দেখাবো না। ফুল ভিডিওটা ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে। টোটাল মানে 5 নাইট 6 ডে টোটাল জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে কি হবে, নেক্সট টাইম যখন তোমরা সিকিমের এইদিকে যাবে বা প্যাকেজ করবে, তোমরা কিন্তু একটা অনুমান করতে পারবে যে কোন কোন জায়গায় কত রেট হতে পারে বা কতর মধ্যে তোমাকে প্যাকেজটা রাখতে হবে। ওকে, এর সাথে সাথে বলে দিই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের যদি এক্সট্রাভাবে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটার যদি অ্যান্সার জেনে থাকি তাহলে অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। তো ওরকমভাবে যদি কোনো প্রবলেম থাকে বা ওরকমভাবে কোনো কোশ্চেন তোমার মনে আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমি অবশ্যই জানাবো। আর তোমরা যদি এই সাইডে ঘুরতে যাও গ্যাংটক, নর্থ ইস্ট মানে সিকিম, তাহলে কিন্তু তোমরা জুন মাস থেকে আগস্ট মাসের মধ্যে যাবে। এই সময় গেলে তোমরা কিন্তু যেগুলো সব সিকিমের জায়গাগুলো আছে সেগুলো কিন্তু সমস্ত কিছু খোলা পাবে, যেটা আমাদের এখানকার ড্রাইভার দ্বারাই বলেছে। তো তারপরে দেখো এখনও কিন্তু আমরা পৌঁছাইনি লাচুংয়ে। তারপরে কিছুটা পথ যাওয়ার পর একটা দোকানে থামায়, সেখানে আমরা থেমে আমি নিয়েছিলাম চা, কারণ তোমাদেরকে বলছি যে আমি গাড়িতে উঠা মাত্রই আমার কিন্তু মাথা ব্যথা স্টার্ট হয়ে যাচ্ছে। আর এই যে পাহাড়গুলো দেখছো না, এই পাহাড়ে কিন্তু আমরা যাব, সেটাই দিদি এখানে বলল। তারপরে আমি নিয়েছিলাম চা এবং চাটা দিদির সাথে একটু শেয়ার করলাম। দিদি একদম খেয়ে গা ঝাঁকানি দিয়ে বললো যে একদম না, আর আমাকে বাধ্য হয়ে খেতে হবে কারণ মাথা ব্যথা করেছিল প্রচণ্ড। তারপরে কি করেছিলাম জানো, তারপরে নিয়েছিলাম মোমো, যার আই থিঙ্ক 10টা মোমো ছিল, যার দাম নিয়েছিল 60 টাকা। খেতে কিন্তু ভালোই ছিল। এখানে যদি যাও মোমো খেতে কিন্তু একদম ভুলবে না, এখানকার মোমো কিন্তু খুবই টেস্টি। আর খেয়েও দেখলাম খুব সুন্দর। আর এরা না ওদের একটা পার্সোনাল স্পেশাল চাটনি দিয়ে মোমোটা দেবে, যেটা খেতে কিন্তু আরও স্বাদটাকে বাড়িয়ে দেয়। সেখান থেকে হালকা পাতলা টিফিন করে নেওয়ার পর আবার প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো আরও কিছুটা পথ যেতে হবে। এই পথ যেন আর পিছু ছাড়ছে না। তারপরে ফাইনালি 40 মিনিট হওয়ার পর আমরা কিন্তু সেখানে আমাদের যে হোটেলটা দেওয়া হয় সেখানে চলে আসি, এবং আসার পর মনে হচ্ছে এক খুবই শান্তি, এর থেকে শান্তির জায়গা যেন আর কোথাও নেই। সত্যি কথা বলে বমির প্রবলেমে তো শরীরটা আরও খারাপ লাগে, আর তার মধ্যে মানে বুঝতেই পারছো।
তারপরে আর কি তোমরা এখানে আমাদের এই রুমটা, আমাদের সব জায়গায় রুমটা ভালোই ছিল, শুধু গ্যাংটকের যে যখন ছিলাম সে সময় ওখানে একটু ব্ল্যাঙ্কেটগুলো নোংরা দিয়েছিল, সেটা বলার পর ওনারা চেঞ্জ করে দেয়। তোমাদের যদি কিছু প্রবলেম হয় অবশ্যই কিন্তু তুমি তোমাদের ম্যানেজারকে বলবে, আর তারা যদি না শুনে তাহলে যেখান থেকে তোমরা প্যাকেজটা করেছো সেখানে ফোন করে জানাবে। আর লাচুংয়ে যে এতটা পরিমাণে ঠান্ডা তোমাদেরকে আর কি বলবো। আর তার অপোজিটেই এই দোকানটা ছিল যেখানে আমরা এরকমভাবে আসি, এবং আসে আমি খেয়েছিলাম ম্যাগি আর দিদি খেয়েছিল চা। সেই চা ম্যাগি খাওয়ার পর রাত্রের ডিনারটা এখানে করতে যায়, এবং ডিনারটাতে ছিল হচ্ছে মাংস, ভাত এবং আলু ভাজা। রাতটা কাটানোর পর এখন হচ্ছে সকালবেলা। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এবং ঘুম থেকে উঠে আমার দেখার ইচ্ছা ছিল পাহাড়গুলো কেমন লাগে। তো আমি ঘুম থেকে উঠে মাত্রই আমি গেট খুলে বেরিয়ে আসি বাইরে, এবং আসে দেখি সে পাহাড়গুলোর মধ্যে আছে বরফ, আর বরফের মধ্যে পড়েছে রৌদ্রের আলো। এত অপূর্ব দৃশ্য তোমাদেরকে আর কী বলবো। মানে বললাম তো, তোমরা যদি টাকা খরচ করে কোথাও ভালো জায়গায় যেতে চাও তো আমি বলবো এই সমস্ত জায়গায় যাও, যেখানে তুমি সমস্ত কিছুর মজা একদম লুটে নিতে পারবে। আর এর সাথে সাথে তোমাদের মাইন্ডটাও কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে, যেটা তোমরা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতেই পারবে। তারপরে চলে আসি সকালের নাস্তা করতে, যেখানে দিয়েছিল আমাদেরকে চা আর দিয়েছিল ব্রেড, যার মিডিলে জ্যাম লাগিয়ে দিয়েছিল। তো সেগুলোই সমস্ত খাই, এবং খাওয়ার পর রেডি হয়ে এবার বেরোবো। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন বাজে সামথিং 8:30 মতো। তো এখন আরও আমাদের গাড়িতে যে সমস্ত আছে সবাই রেডি হবে, তারপরে আমাদের গাড়ি করে আমরা যাব বরফ দেখতে। আমাদের তো প্যাকেজ হিসেবে এখন বর্তমানে যাওয়ার কথা কাটাওয়ে। তো আমাদের ড্রাইভার দাদা বলল এখন এইদিকে আরেকটা প্লেস দেখার মতো আছে, সেটা হচ্ছে মিনি সুইজারল্যান্ড। এটাই কিন্তু আমাদের ড্রাইভার দাদা। মিনি সুইজারল্যান্ডটা আমাদের পুরো গাড়ি 2700 টাকা বলেছিল, 3000 বলেছিল, সেখানে আমরা 2700 করি, একটু বার্গেনিং করেছিলাম, তো বেশি পারলো না, 300 টাকা মাত্র কমানো হয়েছিল, মাথা পিছু সেটা কনভার্ট করে নেওয়া হবে। তারপরে আমরা ড্রাইভার দাদাকে বলি যে দাদা আমরা কিন্তু যাব। তো বললো ঠিক আছে, তাহলে এবার রেডি হও এবং উঠে বসো, আমি কিন্তু সবার প্রথমে তোমাদেরকে মিনি সুইজারল্যান্ডে নিয়ে যাব। তোমরা যদি কাটাওয়ের এদিকে আসো বা লাচুংয়ে আসো তাহলে কিন্তু অবশ্যই মিনি সুইজারল্যান্ডটা দেখো, সেটা খুবই অপূর্ব দৃশ্য। আর সেখানেই কিন্তু আমরা বরফের মজাটা একদম 100% লুটে নিয়েছিলাম। আর এখানকার রাস্তাগুলো যে এত সুন্দর, দুই দিক দিয়ে বরফ আর মিডিলে রাস্তা, উফ, দেখে একদম মন একদম জুড়িয়ে যাবে। তো তোমরা এবার এখানকার রাস্তাটা এনজয় করো, আমি এখন বেশি কথা বলবো না। মিনি সুইজারল্যান্ডটা আসুক, তারপরে আমি আবারও এসে হাজির হচ্ছি। ফাইনালি চলে এসেছি মিনি সুইজারল্যান্ডে।
এখানে আসার আগে কিন্তু অবশ্যই তোমাদেরকে যেখানে হোটেলে স্টে করবে সেখান থেকে তোমাদেরকে কিন্তু শু দিবে, যার দাম নিবে 100 টাকা করে। এখন কে কীরকম নিবে জানি না, আমাদের কিন্তু 100 টাকা করে নিয়েছিল। আর আমরা সেখান থেকেই কিন্তু বরফের যে জুতোগুলো হয় পরার মতো সেগুলো পরে নিই, কারণ এই দিকে আসলে তোমরা যদি শু পরে আসো তাহলে শুয়ের অবস্থা কিন্তু খারাপ, ভিজে যাবে। তো আর ওনারা যে জুতাগুলো দিবে সেগুলো এখানে পরতে হয়। তো তারপরে আর কি এখানে আমরা আসি, আর এখানকার রাস্তাগুলো মানে বরফগুলো এতটা পিচ্ছিল, তোমাদেরকে আর কি বলবো। বরফগুলো পিচ্ছিল সেটা বলবো না, মানে একটা বরফের উপর দিয়ে মানুষ হেঁটে হেঁটে বরফটা একদম ছলছলা করে দিয়েছে। আর এখানে পা দিলে কিন্তু অবশ্যই খুব সাবধানে পা দেবে এবং বেশি উপরে উঠতে যাবে না, যেটা তোমাদের ড্রাইভার দাদাই বলে দেবে যদিও। তো তারপরে আমরা মিনি সুইজারল্যান্ডটা সুন্দর করে এনজয় করি। আর এখানে জানো দিদি জামাইবু সবাই কিন্তু স্লিপ কেটে কেটে পড়ে গেছিলো, তো যার জন্যই তোমাদেরকে বললাম যে খুব সাবধানে কিন্তু হাঁটাচলা করবে। আর দেখো এই চারিদিকের পাহাড়গুলো কি অপূর্ব লাগছে না দেখতে। সত্যি কথা বলতে রোদের আলো পড়ে এটা যেন একদম তোমার মনকে ছুঁয়ে নেবে। ফার্স্ট টাইম এরকম কোনো কিছু ফিলিংস আমি কিন্তু করতে পেরেছি। তার কিছুটা পরে এখানে একটা প্লেস ছিল যেখানে চারিদিকে একদম বরফে ঢাকা, মানে বরফ তুমি কত খেলবে, বরফ খেলতে খেলতে হিপিয়ে যাবে, কিন্তু বরফ তোমার আর পিছু ছাড়বে না। তো সেরকমই এখানেও আমরা অনেকটা এনজয় করি। আমি এখানে বরফ নিয়ে খেলি করি, যেগুলো রিলস কিন্তু আমি ইনস্টাগ্রামে দেবো, ইনস্টাগ্রামটা চাইলে ফলো করে রাখতে পারো। তারপরে এখানে এই সমস্ত জায়গায় ঘোরার পর আমরা কিন্তু হোটেলে চলে এসেছিলাম। হোটেলে এসে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই এবং খেয়ে নেওয়ার পর এবার আমরা কিন্তু লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। লাচুংয়েও সেম বরফই দেখবো, কিন্তু লাচুংয়ে যে বাবা এত ঠান্ডা তোমাদেরকে আর কী বলবো। মানে তোমরা ঠান্ডার পোশাক তোমরা যদি আমাদের মতোই ফেব্রুয়ারি মাসে যাও তাহলে কিন্তু বলবো তোমাদের যত জামা কাপড় আছে সমস্ত কিছু গুছিয়ে নাও, বিশেষ করে ঠান্ডার পোশাক তো একদম মিস করবে না। মাথার টুপি থেকে পায়ের মোজা পর্যন্ত সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে নিয়ে নিতে হবে। আর বাচ্চা কাচ্চাদেরকে যদি তোমরা নিয়ে যেতে চাও তাহলে বলবো 10 বছর প্লাস যদি থাকে তাহলে তোমরা ফেব্রুয়ারি মাসে যেও, আর যদি তার কম থাকে তাহলে কিন্তু তোমরা জুন থেকে আগস্ট মাসের দিকে যেও। তারপরে ফাইনালি আমরা কিন্তু লাচুংয়ে চলে এসেছি। আর এখানে ছিল প্রচণ্ড ঠান্ডা, যদিও এই ঠান্ডাটা একটু কম। সব থেকে বেশি ঠান্ডা রিয়েলাইজ করেছিলাম বাবা মন্দির, তারপরে হচ্ছে কি যেন একটা লেক আছে ওখানে, আর হচ্ছে নাথুলাতে। উফ কি ঠান্ডা, সেটাও কিন্তু ওই ভিডিওতে আমি অ্যাড করেছি, মানে এই ভিডিওটা ফুল ওয়াচ করলে তোমরা সেগুলোও দেখবে। আর জিজু আর আকাশ মিলে কিন্তু আমাদের জাতীয় পতাকাও নিয়ে গেছিলো, কারণ সেখানে গিয়ে তারা ছবি তুলবে ওর জন্য। তো তারপরে এখানে আমরা কিন্তু পৌঁছে যাই এবং আর এখন আমি বেশি কথা বলবো না, এবার তোমরা ভিডিওটা এনজয় করো। চারিদিকে বরফ প্লাস এই জায়গাতে যে এত ঠান্ডা তোমাদেরকে আর কি বলবো। এবং যেতে যেতে দেখি কয়েকটা দাদা মিলে গাছ কেটে এখানে আগুন ধরিয়েছে, তো আমরাও সেখানে গিয়ে দাঁড়াই এবং ভালো করে হাত সেঁকে নিই এবং হাত পা গরম করে নেওয়ার পর আমি না একটা রিলস বানানোর চক্করে 7 টাকার ম্যাগি 70 টাকা দিয়ে কিনে খেলাম। এখানে যদিও সব জিনিসের দাম যে এত বেশি তোমাদেরকে আর কি বলবো।
এখানে আমি একটা রিলস বানানোর জন্য ম্যাগি নিয়েছিলাম এবং ম্যাগিটা খেতে ভালোই লাগছিল, মানে একটা মজা লাগছিল, ঠান্ডা ঠান্ডা মৌসুম আর উপরে গরম গরম ম্যাগি, উফ মজাটা জাস্ট অসাম ছিল। তো তারপরে আর কি, তারপরে এখানে না কেউ একজন কি সুন্দর একটা বরফের শিব ঠাকুরের লিঙ্গ বানিয়েছিল, এর সাথে সাথে একটা নন্দীও বানিয়েছিল। তারপরে সুন্দর করে ঘোরার পর আমরা বের হয়ে যাই এবং বের হওয়ার পর হোটেলে এসে রাত্রের খাবার খেয়ে নিই। বাজে সকাল 7টা, আমাদের 6:30টার দিকে নাস্তা করার কথা ছিল। আমি আগাচ্ছি দিদি। তোমরা একটা কথা ভাবো, এক জায়গায় ঘুরতে গেছি এবং ঘুরতে তো না এটা মানে একটা আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কেন বলছি কথাটা সেটাও জানাচ্ছি। সকালে ব্রেকফাস্টে দিয়েছিল সেম কালকের খাবার, যেটা আমরা না খেয়ে আমরা নিয়েছিলাম ডিমের অমলেট 2টো করে, সেটা কিন্তু আমাদেরকে এক্সট্রা পে করতে হয়েছিল। যাই হোক, কেন এই কথাটা বললাম তোমাদেরকে এবার বলি। বলার আগে তোমাদেরকে এটা বলে দিই, এটা কিন্তু অমিতাভ বচ্চন ফলস। এটা অমিতাভ বচ্চন নাম রাখা হয়েছে কারণ অমিতাভ বচ্চনের মতো এটা কিন্তু প্রচণ্ড লম্বা। যদিও জলের বেগটা তোমরা এখানে কম দেখতে পাচ্ছ, কিন্তু আদার্স ডেতে তোমরা যখন আসবে, মানে তোমরা যখন জুলাই থেকে আগস্ট মাসের দিকে আসবে, সেই সময় কিন্তু জলের বেগটা প্রচণ্ড থাকে। এখন ঠান্ডার কারণে জল তো গলছে কম, এর সাথে সাথে বরফগুলো কিন্তু এখন বর্তমানে জমে আছে, যার জন্যই বলছি। যাই হোক, এটা দেখার পর আমাদেরকে নিয়ে চলে যায় 7 সিস্টারে। এখানে এটার নাম হচ্ছে 7 সিস্টার। তোমাদের মধ্যে অনেকে আমি বলতে শুনেছি যে 7 সিস্টার মানে 7 দিক দিয়ে জল আসে, যার জন্য এটার নাম হচ্ছে 7 সিস্টার, কিন্তু আদেও না। আমি যখন এখানে ঠিক 7 সিস্টার অপোজিটে একটা ভাই ছিল যারা ওখানে সিঙ্গারা, চপ, বিভিন্ন রকমের ফাস্ট ফুড, মোমো ইত্যাদি ইত্যাদি বিক্রি করছিল। তো সেই সময় আমি ওখানকার এক দাদার কাছে শুনি যে এটা 7 সিস্টার নাম কেন। তো উনি বলেন এটা নাকি এরকম 7 বোন আলাদা আলাদা প্লেসে আছে, যার মধ্যে সিকিমে এক বোন এসে হাজির হয়েছে, যার জন্য এর নাম হচ্ছে 7 সিস্টার। 7 সিস্টারটা সুন্দর করে ঘোরার পর আবারও রওনা দিয়ে দিই গাড়িতে করে, এবং গাড়িতে করে আজকে কিন্তু আমরা ফাইনালি গ্যাংটকে আসব। গ্যাংটকে রাতটা স্টে করব এবং গ্যাংটকে স্টে করার পর তারপরে কিন্তু আবার কালকে আমরা যাব বাবা মন্দির, লেক দেখতে, এর সাথে সাথে নথুলাও দেখতে। তো আমরা ওর জন্য ভাবলাম তাহলে চলো আজকে গ্যাংটকটা ঘোরা যাক। তো যার জন্য আমরা কিন্তু ওখান থেকে এসে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে 4টা 4:30টার মধ্যে বের হয়ে যাই গ্যাংটকটা একটু ঘোরার জন্য। গ্যাংটকে আমরা সেরকমভাবে কিছু ঘুরিনি, ঘুরেছিলাম শুধু এমজি মার্কেটটা, যেটার দৃশ্য খুবই সুন্দর। এর সাথে সাথে বলে দিই, এমজি মার্কেটে তোমরা বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবে, বিভিন্ন রকমের পোশাক পেয়ে যাবে, কিন্তু তোমাদেরকে বার্গেনিং করে নিতে হবে। এখানে চাইলে তোমরা বিভিন্ন রকমের দামি দামি ব্র্যান্ডেড কাপড়, মেকআপ ইত্যাদি ইত্যাদি পাবে। আর এমজি মার্কেটে তোমরা কিন্তু যত রাত্রে যাবে তত সুন্দর দৃশ্য দেখতে পারবে। আর এখানে কিন্তু ছবি তোলার মতো অনেক জায়গা আছে, যেমন যেতে যেতে তোমরা পেয়ে যাবে গান্ধীজিকে, কিছুটা আগিয়ে গিয়ে পাবে একটা ভাল্লুকের মতো, তারপরে কিছুটা আগিয়ে গিয়ে পাবে আই লাভ গ্যাংটক। এরকম অনেক প্লেস আছে যেখানে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ছবি তুলতে পারবে। আমরাও সেম করেছিলাম এবং এখানে গিয়ে আমরা এই যে সাইডে ব্রেঞ্চগুলো দেখছো সেখানেও বসেছিলাম। এখানে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান আছে, যেটা দেখতে কিন্তু খুবই অপূর্ব লাগছিল দেখতে। যারা অ্যাজ এ ফুল লাভার বা যারা গাছ পছন্দ করে তাদের কাছে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর লাগবে। আমরা কি করেছিলাম, একটু ভালো করে সমস্ত জায়গাগুলো ঘোরার পর এখানে না মিডিলে মিডিলে পার্কের মতো ব্রেঞ্চ দেওয়া আছে। তো আমরা সেই ব্রেঞ্চের মধ্যে কিছুটা সময় কাটাই এবং কাটানোর পর এক দোকান থেকে আমরা 70 টাকা দিয়ে দইয়ের হাঁড়ি, দই তো না ওটা মানে মালাইয়ের মতো জিনিস ছিল, ঠিক এই যে এটা, সেটা নিই এবং এগুলো নেওয়ার পর এর সাথেও আরও টুকিটাকি জিনিস খাই। গণপতি এখানে কেকটা খেয়েছিল, যেটা এখানকার সমস্ত জিনিস কিন্তু খুবই টেস্টফুল ছিল। তারপরে এই ভাল্লুকেরই কথা বলছিলাম, তারপরে কিছুটা আগিয়ে গিয়ে তোমরা গ্যাংটকও দেখতে পারবে, আই লাভ গ্যাংটক লেখা আছে এখানে। এখানে খুব সুন্দর জায়গাটা, এখানে চাইলে তোমরা বসে কিছুটা টাইমও স্পেন্ড করতে পারবে, তোমাদেরকে কেউ যেতেও বলবে না, কেউ উঠতেও বলবে না। সমস্ত কিছু ঘোরার পর আমি এখান থেকে 2টো জিনিস কিনেছিলাম। একটা আদিয়োগী ঠাকুর কিনে নিয়েছিলাম, কারণ আদিয়োগীতে আমি গিয়েছিলাম ঠিকই,
কিন্তু আমি সেখানকার কোনো স্মৃতি কিনে আনতে পারিনি। তো যার জন্য আমি এখানে পেয়ে গেছিলাম। এখানে আমি একটা আদিয়োগী কিনে নিয়েছিলাম আর এর সাথে সাথে আমি একটা বুদ্ধদেব কিনেছিলাম। তারপরে এখানে বসে বসে খেয়েছিলাম চাটা খুব সুন্দর ছিল, যার দাম নিয়েছিল 15 টাকা। আর ঠান্ডা ওয়েদারে চা খেতে কিন্তু কার কেমন লাগে জানি না, আমার পার্সোনালি খুবই ভালো লাগে। তারপরে এখান থেকে চলে যায় রুমে গিয়ে রাত্রের খাবার দাবার কমপ্লিট করে ঘুমিয়ে পড়ি। আর এর সাথে সাথে খেয়েছিলাম মোমো। আবার দেখা হচ্ছে পরের দিনে। পরের দিন মানে আজকে হচ্ছে গ্যাংটকের লাস্ট ডে। আজকে রাতটা থাকলেই পরের দিনই কিন্তু আমাদের এই প্যাকেজ শেষ এবং শিলিগুড়িতে পৌঁছে আমাদের এই ট্যুরও শেষ। এখানে যে এত ঠান্ডা তোমাদেরকে আর কি বলবো। সকালে ব্রেকফাস্টে আমরা খেয়ে নিই এবং খেয়ে দেওয়ার পর গাড়িতে করে না, এখান থেকে গাড়িতে পরে রওনা দিয়েছিলাম না। এখান থেকে প্রায় কি বলবো 10 থেকে 15টা পা ফেললেই আমাদের এখানে স্ট্যান্ডটা ছিল, যেখানে আমরা চাঙ্গু লেক, বাবা মন্দির, নাথুলা বাস বলছি গাড়ি পেয়ে গেছিলাম। তো তারপরে আর কি ওখানে গিয়ে বসি এবং একজনের জন্য অনেকক্ষণ আমাদেরকে ওয়েট করতে হয়। উনি আসেন, তারপরে গিয়ে আমাদের কিন্তু গাড়িটা ছাড়ে। কিছুটা পথ আসার পরে দাদা আমাদেরকে বলে এখানে নাকি কিছু ট্যাক্স দিতে হবে, যার জন্য মাথা পিছু 20 টাকা করে নেয়। তো আমরা যেহেতু 4 জন ছিলাম, আমি দিয়েছিলাম 80 টাকা এবং 80 টাকা দেওয়ার পর আমাকে 20 টাকা পরে ঘুরিয়ে দেয়। তারপরে কিছুটা পথ আগানোর পর দেখি আস্তে আস্তে আকাশটা যেন ঢাকে আসছে। কিসে ঢাকে আসছে জানো? কুয়াশাতে। আমাদের এখানে ঠান্ডা পড়লে যেমন একদম ভোরবেলার দিকে উঠলে একদম ঠান্ডা কুয়াশায় রাস্তায় এপার থেকে ওপার দেখা যায় না, সেমভাবে এখানেও হয়েছিল। এছাড়াও এখানে যেতে যেতেই মানে তুমি নিজের চোখে দেখবে এখনই তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই এক অন্ধকার ঠান্ডা কুয়াশা করে এসেছে এবং চোখটা একটু উপরে উঠিয়ে দেখবে ওখানে আবার রোদ। এরকম জানো, তোমরা এই ভিডিওটা ওয়াচ করো তাহলে কিন্তু বুঝতে পারবে। তারপরে কিছুটা পথ আগানোর পর ধীরে ধীরে কুয়াশায় রাস্তা কিন্তু একদম ঢেকে গেল। তখন দেখি আমাদের ড্রাইভার দাদা একটা কালো চশমা বের করে পরে নিল। আর এইদিকেই কিন্তু তোমাদের অক্সিজেন স্প্রে, তারপরে কর্পূর, তারপরে চকলেট যেমন সেন্টার ফুড জাতীয় এই সমস্ত চকলেট, এই সমস্ত জিনিস কিন্তু মুখে নিয়ে চাপাতে থাকতে লাগবে। এইদিকে যদিও আমাদের ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম হয়নি, কিন্তু এইদিকে কিন্তু অনেকে শ্বাসকষ্টও হয়। তারপরে একটা দোকানে এসে দাঁড়ায় যেখানে তোমাদেরকে এরকম শু দেওয়া হয়। এখানে চার্জ বেশি নিয়েছিল, 200 টাকা করে এক একটা জুতা নিয়েছিল, মানে শু জুতো। এছাড়াও এখানে ড্রেস আছে, হাত মোজা পাবে ভাড়া। প্রথমে তো বলেছিল হাত মোজা নাকি ভাড়া হয় না, তো আমরা কিনতে চেয়েছিলাম না, কারণ এক একটা হাত মোজার জোড়া 300 টাকা করে বলছিল। তো যার জন্য আমরা ওখানে কিনে নিই। তখন আরেক মহিলা বলে যে না, ভাড়াতেও পাবে, দাঁড়াও। তো তারপরে আমরা ভাড়াতে নিই এবং ভাড়াতে নেওয়ার পর আবার রওনা দিই এবার বাবা মন্দির, নাথুলা এবং চাঙ্গু লেক দেখার জন্য। উফ, এখানে যে এতটা ঠান্ডা তোমাদেরকে আর কি বলবো। আর যদি হাত মোজা না পেতাম, নিতাম, ভাড়া না পেলে তো নিতাম না, তাহলে কিন্তু একদম দাদুর নাম মনে পড়ে যেত। কারণ এখানে যে এত ঠান্ডা তোমাদেরকে আমি এখানে বলে বিশ্বাস করাতে পারবো না। এখানে ঠান্ডা তো ঠান্ডা, এখানে হাওয়াগুলো যেন একদম গা কাঁপিয়ে দিচ্ছে, মানে প্রায় মাইনাসে ছিল কিন্তু এখানে। যদিও আমরা যখন নাথুলা বলছি লাচুংয়ে গিয়েছিলাম সেই সময় মাইনাস ছিল, কিন্তু এটা কিন্তু ওর থেকে আরও দ্বিগুণ আছে। তারপরে আর কি কিছুটা পথ যাওয়ার পর এইদিকে রাস্তাগুলো না খুব একটা খারাপ না। এইদিকে তোমার বমির সেরকম প্রবলেম যদি মানে বেশি বমির প্রবলেম না থাকলে তাহলে কিন্তু এদিকে হবে না, কারণ এদিকে রাস্তাগুলো স্মুথ এবং ড্রাইভার দাদা কুয়াশার কারণে কিন্তু আস্তে আস্তে করে গাড়ি চালায়। তো যার জন্য এদিকে আশা করি বমি সেরকমভাবে হবে না। কিন্তু ওইদিকে তো বাপরে বাপ, আমার যে কতবার হয়েছে তোমাদেরকে আর বলে বুঝাতে পারবো না। তারপরে কিছুটা পথ আগানোর পর আমরা কিন্তু ফাইনালি পৌঁছে যাব নাথুলাতে। ফাইনালি পৌঁছে গেছি নাথুলাতে। নাথুলাতে কি আছে জানো? নাথুলাতে আছে একটা হচ্ছে ইন্ডিয়ার গেট আর আছে একটা চীনের গেট।
যেটা দেখতে খুবই সুন্দর। আর এখানে যে এত ঠান্ডা তোমাদেরকে আর কি বলবা, তোমাদেরকে তো আগেই বলেছি বরফে কিন্তু স্লিপ কাটছে, যার জন্য খুব সাবধানে এবং তাড়াহুড়ো করে কিন্তু একদম হাঁটবে না, সময় নিয়ে নিয়ে হাঁটবে। যদি তাড়াহুড়ো করো তাহলে কিন্তু তোমার শ্বাসকষ্টের প্রবলেম হতে পারে। তোমার যতটুকু সময় লাগে তার থেকে দ্বিগুণ সময় নিয়ে হাঁটাচলা করো, কিন্তু ওরকম তাড়াহুড়াভাবে কিচ্ছু করবে না, একদম আস্তে আস্তে করবে, তাহলে দেখবে তোমার শ্বাসকষ্টও হবে না এবং সুন্দর করে এই জায়গাটা থেকে তুমি ঘুরে আসতে পারবে। এই যে সবুজ টিনের ছাউনি দেওয়া দেখছো না, এটা দিয়েই উঁচু উঠতে হবে। আর এখানে যে সমস্ত সৈনিকগুলো ডিউটি করছে, উফ, তারা যে কিভাবে আছে ভগবান জানে। এই ঠান্ডার মধ্যে আমাদেরকে তো একদম মনে হচ্ছে মানে গা কাঁপিয়ে দিচ্ছে। তারা হচ্ছে এখানে কিভাবে আছে কি আর বলবো। আর এখানে কিন্তু ছবি তোলা মানা ছিল, যার জন্য আমি ছবি তুলিনি। কিছুটা পথ উঠার পর ওখানে একটা বোর্ডে লেখা আছে যে ছবি তোলা যাবে না, তো আমি আর ওখানে তুলিনি, তো যার জন্য তোমাদেরকে বলে দিলাম এখানে কি আছে। তারপরে এইদিকে একটা ট্যাঙ্ক ছিল আর এই সাথে একটা বুদ্ধদেব ছিল, যেখানে আমরা একটু ছবি টবি তুলি এবং ছবি টবি তোলার পর আমরা সেখান থেকে আমাদের গাড়ি বলে দিয়েছিল এই জায়গাটা থাকবে, আমরা সেখানে চলে আসি এবং ড্রাইভার দাদাকে দেখে আমরা গাড়িতে উঠে পড়ি। কারণ এত ঠান্ডা না, বাইরে যে দাঁড়াবে সেটারও ইচ্ছা করছিল না। এর সাথে সাথে বলে দিই, এই দিকে কিন্তু তুমি তোমার গ্যাংটক থেকেই চাইলে তোমরা কিছু যেরকম শুকনো খাবারগুলো হয়, বিস্কুট, ফ্রুটি বা আদার্স যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো কিন্তু কিনে নিয়ে আসতে পারো। কারণ এইদিকে কিন্তু দোকানঘাট সেরকমভাবে পাবে না। আমাদের হোটেলের যে গ্যাংটকের হোটেলের যে ম্যানেজার ছিল উনি কিন্তু এই কথাটা আমাদেরকে বলে দিয়েছিল, যার জন্য আমরা কিন্তু বিস্কুট নিয়েছিলাম, চানাচুর নিয়েছিলাম, মুড়িটাও নিয়ে এসেছিলাম, এর সাথে সাথে ফ্রুটি নিয়ে এসেছিলাম, তারপরে মাশমেলো নিয়ে এসেছিলাম, এরকম চুটকা মুটকা খাবার নিয়ে এসেছিলাম। তারপরে ওখানে কিছুটা সময় কাটানোর পর আমরা কিন্তু এবার রওনা দিয়ে দিই বাবা মন্দির যাওয়ার জন্য। এটা বাবা মন্দিরটা যেটা আছে না, এটা কিন্তু নিউ বাবা মন্দির, যেখানে এক সৈনিকের কাহিনী আছে। সেটা কি আছে সেটা তোমাদেরকে ভিডিওতে আমি অবশ্যই জানাবো। তো ফাইনালি আমরা কিন্তু চলে আসি বাবা মন্দিরে। বাবা মন্দিরে আসার পর এখানে গাড়িটা এক সাইডে লাগায়, আর এখানে কিন্তু তোমরা খাওয়ার জিনিস পাবে। তোমরা এখানে মোমো পাবে খেতে, তারপরে কফি পাবে খেতে, তারপরে আরও কিছুটা স্ন্যাক্স টাইপসের খাবার ছিল যেগুলো আমরা খেয়েছিলাম, তোমাদেরকে দেখাবো। তো সবার প্রথমে এটাই হচ্ছে সে বাবা মন্দির, যেখানে এক সৈনিক মারা যাওয়ার পরও নাকি অমর হয়ে আছে, আর তাকে এখানকার মানুষজন দেবতা রূপে পূজা করে। তো এখানে আমরা সে মন্দিরটা দেখি, ইনি হচ্ছে সেই সৈনিক যেখানে ওনাকে দেবতা রূপে পূজা করা হয়, যার জন্য এটা ওনার রুম। আর আমি এটা দেখে না প্রসাদ নিয়ে বার হয়ে আসছিলাম, তো দিদি বলল, আরে যাচ্ছিস কেন, এইদিকে অফিস রুমটা এবং বেডরুমটা দেখবি না? তো আমি বললাম আচ্ছা, এদিকে আবার আছে নাকি? তো গিয়ে দেখি হ্যাঁ, এটা হচ্ছে অফিস রুম, যেখানে ওনার ছবি রাখা আছে, মানে যে চেয়ারে উনি বসবেন সেখানে ছবি রাখা আছে। এর সাথে সাথে ওনার বেডরুমেও ছবি রাখা আছে। এর সাথে সাথে বেডের ঠিক নিচে 3 রকমের 3টা জুতো রাখা আছে, 3 রকমের 3টা ড্রেস রাখা আছে, কাচের বোতল রাখা আছে, ফোনের কিছু রাখা আছে, এরকম টুকিটাকি জিনিস রাখা আছে। এটা সামনে থেকে বেশি করা যাবে না, এখানে একটা বাউন্ডারি ঘিরে দিয়েছিল, যার জন্য আমরা এই সাইড থেকে ছবি টবি তুলি। এবং এটাই টোটালটাই হচ্ছে বাবা মন্দির। এবং বাবা মন্দির ঘুরতে গিয়ে আমি একটা দূরে বসে থাকা এক শিব ঠাকুরকে দেখি, দেখার পর মনে হলো যে হয়তো এর জন্যই এর বাবা মন্দির নাম দিয়েছে নাকি। তোমাদেরকেও এখন দেখাবো, যেটা জুম করে দেখাবো, তোমরা এখানে দেখলে কিন্তু বুঝতেই পারছো। তারপরে এখানে একটু কিছু খাবার খেয়েছিলাম, জিজু খেয়েছিল সিঙ্গারা, আমরা নিয়েছিলাম মোমো, আর নিয়েছিলাম একটা পাউরুটির মতো কিছু ছিল, যেটা খেতে একদমই ভালো ছিল না, যার দাম নিয়েছিল 4টার দাম 40 টাকা। তারপরে এবার ফাইনালি আমরা কিন্তু দেখবো হচ্ছে চাঙ্গু লেক। চাঙ্গু লেকে পুরো লেকটা কিন্তু বরফে ঢাকা। দিদি বলল, দিদিরা যখন আগের বছর এসেছিল, আগের বছর না, যখন আগের বার এসেছিল সে সময় দিদিরা এসেছিল গরমের ওয়েদারে, যার জন্য দিদিরা কিন্তু 0 পয়েন্ট সমস্ত কিছু দেখতে পেরেছিল। আর এই চাঙ্গু লেক কিন্তু অর্ধেক বরফ এবং অর্ধেক জলে সেই সময় ছিল। আর এই চাঙ্গু লেকে আসলে কিন্তু তোমরা কিন্তু বিভিন্ন চামড়ি গায়ে দেখতে পারবে, মানে ইয়াক দেখতে পারবে। সেই ইয়াককে সুন্দর করে সাজানো হয়েছে, তোমরা চাইলে ইয়াকে পিঠে করে একটু ঘুরতেও পারবে, যার দাম নেবে 800 টাকা। তোমরা চাইলে কিন্তু ছবিও তুলতে পারবে। আমি সেরকমভাবে কিছুই করেছিলাম না, কিন্তু দূর থেকে দাঁড়িয়ে একটু ইয়াকের সাথে একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম, কারণ তোমাদের সাথে শেয়ার করবো যে ওর জন্য। আর এদিকে আমার মুখ চোখ দেখে বা আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো এখানে কতটা ঠান্ডা।
চাদর টাদর দিয়ে মানে কোনো মতো আর কি নিজেকে সেভ রেখেছি। আর এখান থেকে আসার পর কিন্তু আমার প্রচণ্ড শরীর খারাপ, তোমরা এখানে ভয়েস শুনে বুঝতেও পারবে, যার জন্য আমি সেরকমভাবে কিন্তু ভিডিও আপলোড করতে পারছি না। সর্দি কাশির কথা তো তোমাদেরকে আর কী বলবো, আর সর্দি তো লেগেই আছে। এখন মেডিসিন নেওয়ার পর শরীরটা এখন ভালো লাগছে। তারপরে চাঙ্গু লেকটা দেখে নিই এবং চাঙ্গু লেক দেখার পর আমরা কিন্তু চলে আসি গ্যাংটকে আসে, রাতটা থাকি এবং পরের দিনে আমরা কিন্তু গ্যাংটক থেকে মানে আমাদের এক বেলার দুপুরের খাবার আমরা নিজেরা টাকা দিয়ে খেয়েছিলাম, যেটা আমাদের এই প্যাকেজের মধ্যে ছিল। তো সেই ম্যানেজার দাদা মানে গ্যাংটকের ম্যানেজার দাদা আমাদেরকে বলেছিল যে তোমরা যেদিন যাবে সেই দিন আমি তোমাদেরকে খাবারটা দিয়ে দেবো। তো আমরা যার জন্য সকালে ব্রেকফাস্টটা নিয়েছিলাম না, নেইনি, যার জন্য উনি সকালে ভাত, ডাল, তারপরে আলু সেদ্ধ, পাঁপড় ভাজা, একটা সবজি, এর সাথে সাথে আমাদেরকে ডিমের অমলেট ঠিক 10টার মধ্যে করে দিয়েছিল। আর শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন ছিল 7:55-তে, যেটা আমাদের মালদাতে এনে নামিয়ে দিত। সেই ট্রেন করে আসবো। আর এখানে দেখো আমাদের কিন্তু সমস্ত প্লেসগুলো সুন্দর করে ঘোরা হয়ে গেছে। আর এখানকার মানুষজনের এত সুন্দর ব্যবহার, তোমাদেরকে আর কি বলবো। তারপরে সমস্ত জায়গাগুলো সুন্দর করে ঘোরার পর আমরা কিন্তু আবারও চলে আসি গ্যাংটকে, এবং গ্যাংটকে এসে আজকের এই দিনটা আমরা থাকি, মানে রাতটা জাস্ট কাটাই, এবং পরের দিন সকালে আমরা কি করি 10টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাই। 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার পর তারপরে আমরা প্রায় শিলিগুড়িতে 3টা থেকে 3:30টার মধ্যে পৌঁছে যাই, এবং পৌঁছে যাওয়ার পর একটু ওখানে হংকং মার্কেটে যাই, গিয়ে বাজার করি। যেখান থেকে যা যা জিনিস নিয়েছিলাম, মনে করো শু, হাত মোজা, সেগুলো এখানে এসে দিয়ে দিই, এবং আমি খেয়েছিলাম চা। দেখা হচ্ছে পরের দিনে, রাত্রের ডিনারটা আর দেখায়নি। 5 নাইট কিন্তু এইভাবে বেরিয়ে গেছে, আজকে কিন্তু 6 ডে। আজকে গ্যাংটক থেকে রওনা দিয়েছি, এবং রওনা দিয়েছিলাম 10টার দিকে, হোটেল ছেড়ে বেরিয়েছিলাম, এবং তোমার হচ্ছে গাড়ির ওখানে 1 ঘন্টার মতো লেগেছিল, মানে 11:30টার মধ্যে আমাদেরকে গ্যাংটক থেকে গাড়ি ছেড়ে দেয়। আর ভিড়ের কারণে আমাদের শিলিগুড়ি এসে পৌঁছাতে কিন্তু সময় লাগে প্রায় 3টা 3:30। আর লাস্টে বসার কারণে কিন্তু মানে গাড়ির লাস্টে বসার কারণে কিন্তু বমি হয়ে গেছিলো একটু, জানো, এদিকে। তারপরে ফাইনালি রাত্রে কিছু একটা চাউমিন খেয়েছিলাম আমরা, এবং হংকং মার্কেট থেকে কিছু বাজার করেছিলাম। সেগুলো করার পর 7:55 ট্রেন ধরে, বসার তো জায়গা পাইনি, এক বাচ্চা ছিল সেখানে, ওনারা বাচ্চাটাকে বসিয়ে রেখেছিলেন, কিন্তু আমি বললাম যে বাচ্চার টিকিট আছে, তো ওনারা বললেন না, তখন কোলে নিয়ে নেয়। আর আমি ওখানেই বসি, এবং বসে ঠিক 1:10-এর মধ্যে আমাদের ট্রেন কিন্তু মালদাতে নামিয়ে দেয় 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে আমরা এসে বের হই, এবং বের হওয়ার গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন বাজে প্রায় 2টার মতো। তো এখনকার মতো ব্লগটা এখানকাই শেষ করছি, আবার দেখাবে নেক্সট হেয়ার কেয়ার ভিডিওতে। এখন কবে এই ভিডিওগুলো এডিট করব, আপলোড করব জানি না, তো যতটা তাড়াতাড়ি পারি এডিট করে আপলোড করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর কি। তো বাই বাই।